বিয়ে মানে মেহমানদের খাওয়া দাওয়া, আর বিয়ে মানে কাপলদের জন্য জীবনের একটা নতুন অধ্যায়। একজন দিনদার জীবনসঙ্গী পেলে দুনিয়াতে জান্নাতের সুখ উপভোগ করা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে যাচ্ছি খালামণির বিয়ে খেতে, আর এদিকে আমি ওয়াদি বেবি আর আপনাদের ভাইয়াও রেডি। তো আজকে ওয়াদি বেবির মুড আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক হাসি খুশি আছে, আর আজকে ভিডিও করার মুডও আছে। যারা যারা আমাদেরকে দেখছেন অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আর আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। তো ওয়াদি বেবির মুড যেহেতু ভালো আছে আজকে, এজন্য ওর সাথে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। বাচ্চাদের মুড অফ থাকলে আসলে কিছুই ভালো লাগে না, আর যখন বাচ্চারা এরকম প্লেফুল থাকে, ওদের মন ভালো থাকে, মায়েদের মনও কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। ফাইনালি আমরা ভেনিউতে চলে আসলাম, আর ওয়াদি বেবি এখানে আসা মাত্র ওর খালামণিদেরকে পেয়ে অনেক হ্যাপি, দৌড়াদৌড়ি অলরেডি শুরু করে দিয়েছে। আর স্টেজে বউর ফটোশ্যুট হচ্ছে, তো এতে সবার সাথে মিট করা হলো। সবাইকে অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ, তো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। আর সবাই অলমোস্ট চলে এসেছে, চারিদিকে একটু ক্লিপ নিয়ে নিলাম। এ মানে জীবনের একটা নতুন অধ্যায়। আসলেই তখন নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়, নতুন নতুন সব কিছুর সাথে অ্যাডজাস্ট করা শুরু করতে হয়। আসলেই জীবনটা কেমন জানি বিয়ের মাধ্যমে সব কিছু কেমন জানি চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জটাই যারা সুন্দর করে উপভোগ করতে পারে তাদের লাইফটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে যায়। স্ত্রীর চাহিদা সবসময় একটু বেশিই থাকে, তবে ভালোবাসার চেয়ে বড় কোনো চাহিদাই নেই। ভালোবাসার অভাববোধ হলে সেখানে অন্য সব চাহিদা বেড়ে যায়। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতে শিখুন, বিনিময়ে সে তার সবকিছু আপনাকে উজাড় করে দেয়। অনেক ভাইয়ারা তো বিয়ে করতে ভয় পায়, আর অনেক মা বাবারা আছে ছেলেদেরকে বিয়ে করাতে ভয় পায় যে একটা মেয়ের দায়িত্ব, এটা সবকিছুর খরচ কিভাবে চালাবে। কিন্তু আসলে এই দুনিয়াতে সবাই সবার রিজিক নিয়ে এসেছে, সবাইকে সবার রিজিক দিয়েই কিন্তু আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। বিয়ে করলেন, বউ আপনার ঘরে আসলো, আর জন্মের আগে আল্লাহ তার রিজিক লিখেছেন। বিয়ের মাধ্যমে আপনি তার রিজিকের জিম্মেদারি নিয়েছেন, তার রিজিক আপনার হাত দিয়ে আসবে, আর আপনার ইনকামও অটোমেটিক্যালি কিন্তু বেড়ে যাবে হবে, কেননা আল্লাহ নিজে আপনার স্ত্রীর রিজিক আপনার হাতেই দিয়ে দিবেন। স্ত্রী যদি সৌভাগ্যবতী হয় তাহলে তো কথাই নাই, তার ভাগ্যের সাথে সাথে আপনার জীবনও বদলে যাবে। তাই বিয়েটাকে কঠিন মনে না করে সহজভাবে নিন, বউকে বোঝ মনে না করে দায়িত্ব হিসেবে ভালোবেসে যত্ন করতে শিখুন, তাহলে দেখবেন জীবনটা অনেক বেশি সুন্দর। তো আমরা কাজিনরা সবাই মিলে ব্রাইড গ্রুমের সাথে কিছু পিকচার ক্লিক করলাম, ভিডিও ক্লিক করলাম। দেন এরপরে আমরা হাজব্যান্ড ওয়াইফ একটু রোমান্টিক পিকচার নিয়ে নিলাম। আর এদিকে আমাদের ছোট ছোট অনেকগুলো ফ্যানরা আছে, ওদের সাথেও কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি। বিয়েতে স্টেজে ব্রাইড গ্রুম ফটোশ্যুট নিয়ে বিজি, আর আমরা সবাই কাজিনরা মিলে, ফ্যামিলি মেম্বাররা মিলে সবাই মিলে স্টেজের বাহিরে ফটোশ্যুট নিয়ে, ভিডিও ক্লিপ নিয়ে বিজি। এখনকার বিয়েগুলো আসলে এমনই হয়, গিয়ে জাস্ট খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আর অনেক বেশি ফটো ক্লিক করা। আর আমরা সব কাজিনরা একসাথে হব আর এই ক্লিপটা নিব না, এটা তো হতেই পারে না। সবাই বিয়ে উপলক্ষে মেহেদি লাগালাম, তো সবাই মিলে হাতের কিছু ভিডিও ক্লিপ নিলাম। দেখতে পাচ্ছেন সবাইকে অনেক সুন্দর লাগতেছে। আর এদিকে কাজিনদের সাথে আমি পিকচার তুলতেছিলাম, আর আপনাদের ভাইয়াকে এই ব্যাগটা ধরিয়ে দিলাম। ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি যে প্রত্যেকটা মুভমেন্টে আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আর আমাদের ফটোশ্যুট দেখে, ভিডিও ক্লিপ দেখে আপনাদের ভাইয়াও কিন্তু শালাদের সাথে এভাবে একটু পায়ের ভিডিও নিয়ে নিল। আর শালিকারা এখানেও দুলাভাইকে সেবা, কাজিনরা সবাই একসাথে হলে যেখানেই যাই না কেন অনেক বেশি এনজয় করি, অনেক বেশি মজা করি। সো আমাদের মতো কে কে আছেন কাজিনরা সবাই একসাথে হলে অনেক বেশি মজা করেন, তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর আপনার কাজিনদেরকে কিন্তু মেনশন দিয়ে দিন যাদের সাথে আপনারা এরকম এনজয় করেন। খালামণির হিজাবটা একটু সরে গিয়েছিল, তো খালামণির হিজাবটা ঠিক করে দিচ্ছি। যতটুকু পেরেছি সবার সাথে একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে ট্রাই করেছি। আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। আর আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এরপর চলে আসলো বিয়ে বাড়ির মেন পার্ট, মানে খাওয়া দাওয়া। আমাদের কাজিনদের কথা যেন শেষই নাই, ভাত খেতে বসছি তবুও কিন্তু নন স্টপ কথা বলেই যাচ্ছি, গল্পের শেষ নাই। এদিকে আপনাদের ভাইয়া বললো গল্প কম করে একটু আগে খাওয়া দাওয়া করে নাও। তো অনেক মজা ছিল প্রত্যেকটা খাবার। বিয়ে বাড়ির খাবার সম্বন্ধে তো আর কিছু বলার নাই, বিয়ে বাড়ির খাবার আমাদের বেশিরভাগই সবার অনেক বেশি পছন্দ। আমার আপনাদের ভাইয়া দুজনেরই কিন্তু অনেক বেশি পছন্দ। আর এই তো এখন একটা একটা করে প্রত্যেকটা আইটেম সার্ভ করে দিচ্ছি।
যাচ্ছি। বাড়িতে গেলে আমার তো মেন আকর্ষণ থাকে হচ্ছে এই কোরমার প্রতি। আসলে বিয়ে বাড়ির যেটা খাসির কোরমা করে, ওই খাসির কোরমার টেস্ট কিন্তু আর কোথাও পাওয়া যায় না। আর অনেক মজার মজার আইটেম ছিল, খাসির কোরমা ছিল, রোস্ট, আচার, চিফ ভুনা ছিল, আরও ছিল মাছের একটা কারি, ওই ফিশ কারিটাও কিন্তু অনেক মজা হয়েছে। বিকেও খাওয়ানো ট্রাই করতেছিলাম, ও কিছুই খাচ্ছে না। ও বিয়েতে অবশ্য গেলে কিছুই খায় না, জাস্ট মন চাইলে কয়েকটা সালাদ খাবে, এতটুকুই। তো খাওয়া দাওয়া শেষ করার পরে এখন অনেক মজাদার একটা পায়েস দিল। এর ডিজার্টটা খেতে কিন্তু ভীষণ মজা লাগতেছিল, খুবই মজা ছিল পায়েসটা। সো সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।